আমার নবী খুব করে মনে মনে চেয়েছিলেন, আরে আমি যদি বড় নাজ্জার এলাকায় গিয়ে আবাসস্থল গড়ে তুলতে পারতাম কতই না ভালো হতো। বলেন তো দেখি, আমার নবীজি মনে মনে চাইবে আর সেটা দিবে না, এটা কি হতে পারে নাকি? আমার নবীজি মনে মনে চেয়েছেন, আল্লাহ নবীজির মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করেছেন। সুবহানাল্লাহ। আমার নবীজি যখন সেখানে গিয়ে বসলেন, বড় নাজ্জার গোত্রে গিয়ে বসলেন, বড় নাজ্জারে যাওয়ার সঙ্গে সঙ্গে বড় নাজ্জারের মুসলমানেরা আমার নবীজিকে ঘরে উঠানোর জন্য তারা পাগল পারা হয়ে গেল। সবাই নবীজির উটের লাগাম ধরে টানাটানি করে। এক পর্যায়ে আবু আইয়ুব আনসারী নামক একজন সাহাবী এসে আমার নবীজিকে বললেন, ওগো আল্লাহর নবী, আপনারা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আমার বাড়িতে থাকতেন কতই না ভালো হতো। আমার নবীজি প্রত্যেকের আবদারকে নাকচ করে দিয়ে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে অবস্থান করলেন। সুবহানাল্লাহ। আমার নবীজি যখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, তৎকালীন সময়ে সেই সময়ও আবু আইয়ুব আনসারীর বাড়িতে 2 তলা বিশিষ্ট বাড়ি ছিল। আমার নবী যখন বাড়িতে গিয়ে বসলেন, তখন আবু আইয়ুব আনসারী বললেন, ওগো আল্লাহর হাবিব, আমরা করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উপর তলায় থাকবেন আর আমি আর আমার স্ত্রী পরিবার পরিজন নিয়ে আমরা নিচতলায় থাকবো। আমার নবীজি তখন তিনি বললেন, না, আমি নিচের তলায় থাকবো, উপরের তলায় থাকবো না, কেননা আমার সঙ্গে বিভিন্ন দেশ থেকে মানুষেরা দেখা করার জন্য আসবে, বিভিন্ন গোত্র প্রধানেরা আমার সঙ্গে দেখা করার জন্য আসবে। আমি যদি 2 তলায় অবস্থান করি আর তোমরা যদি নিচতলায় থাকো, নিচতলা দিয়ে তো মেহমান আসলে উপর তলায় যেতে হবে, তোমাদের জন্য কষ্ট হয়ে যাবে। অতএব তোমরা আমাকে নিচতলাতে জায়গা করে দাও। আমার নবীজি নিচতলাতে অবস্থান করলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবং তার পরিবার পরিজন সহ উপর তলায় তারা অবস্থান করতে লাগলো। একদিন ঘটে গেল এক কাণ্ড। রাতের বেলা কনকনে শীত, ঠিক ওই সময় মাঝরাতে হঠাৎ করে পাত্র থেকে পানি পড়ে গেল। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এবং তিনি সহ পরিবারের সবাই টেনশন করতে লাগলেন, আর এই পানি যদি পড়ে আমার নবীজির শরীরের উপরে যদি চেয়ে পড়ে, তাহলে তো আমার নবী কষ্ট পাবে, আমার নবী যে কষ্ট পাবে, এটা তো হতে দেওয়া যায় না। শীতের রাত, কনকনে শীত, একটা মাত্র কম্বল। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কম্বল দিয়ে সেই পানিটাকে তিনি মুছলেন। শুধু একটা কম্বল, গোটা পরিবার ওই শীতের রাত্রে, কনকনে শীত, একটা কম্বল ভিজানোর কারণে গোটা রাত্রিটা কষ্টে তারা কাটিয়েছে। দেখেন আমার নবীজির প্রতি তাদের কি ভালোবাসা। সকালবেলা উঠে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি চলে গেলেন আমার নবীজির নিকট, গিয়ে বললেন, ওগো আল্লাহর হাবিব, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনাকে নিচে রেখে আমরা যদি উপরে থাকি তাহলে এটা বেঈমান দেখায়। ওগো আল্লাহর হাবিব, আপনি উপরে চলে যান, আমরা নিচে থাকবো, আপনি উপরে থাকবেন। আপনাকে নিচে রেখে আমরা ঘুমাতে পারি না, কারণ আপনি হলেন আমাদের কলিজার টুকরা নবী। আপনাকে নিচে রাখবো আর আমরা উপরে থাকবো, এটা কোনোভাবেই হতে পারে না। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী তিনি যা কিছু রান্না করেন সবকিছু নবীর জন্য আগে তিনি পরিবেশন করেন। আমার নবীজিকে তিনি আগে পান করান, আগে আহার করান, তারপরে পরিবার পরিজনদেরকে তিনি খাওয়ান। সর্বপ্রথম এই খাবারটা নিয়ে আমার নবীজির সঙ্গে তিনি সাক্ষাৎ করতেন, আমার নবীজিকে আগে খাওয়াতেন, তারপর পরিবারের অন্যান্য সদস্যরা খেত।